ছিল শীতের প্রথম পিকনিক। মন্দির থেকে যে পিকনিকটা আয়োজন করা হয়েছিল, মন্দিরের থেকে একটু দূরে গিয়ে একটা ফাঁকা জায়গায় ওরা পিকনিকটা করছে। আমি আর বাবা যাচ্ছি, অলরেডি মাকে আর উর্ফিনকে বাবা ছেড়ে দিয়ে এসেছে। তো এখানে আমাদের মিনাপুরের নদীটা হয়ে পেরিয়ে যেতে হয়, কারণ এটা একটুখানি শর্ট হয়। নদীতে বেশ ভালোই জল আছে, তবুও এই দিকটা দিয়েই আমরা যাই, আর রাস্তাটা একটু মেরামতি করে দিয়েছে, তাই আমরা যেতে পারছি। এরপর রাস্তায় যেতে যেতে কতগুলো গরুর সাথে দেখা হয়ে গেল। তারা নাকি এতই আস্তে আস্তে আসছে যে এতক্ষণে তারা এইটুকু রাস্তায় আসতে পেরেছে মন্দির থেকে। এরপরে আমরা আস্তে আস্তে যেতে যেতে মন্দিরের পাশ দিয়ে পেরোচ্ছি। মন্দির এখন পুরো ফাঁকা। এই সময়টা মন্দিরটা বেশ ভালোই ভিড় থাকে, কিন্তু আজকে সবাই ওই দিকে চলে গেছে, সেই জন্য এই জায়গাটা পুরোপুরি ফাঁকা। তো এই করতে করতে আমরা আস্তে আস্তে যেতে যেতে সেই জায়গায় চলে এসেছি, স্পটে চলে এসেছি। সুন্দর একটা ফাঁকা জায়গা, মন্দির থেকে কিছুটা দূরে, খুব একটাও দূর নয়, আবার খুব একটা কাছেও নয়। সেখানে আমরা চলে এসেছি। অলরেডি মা উর্বিন ওখানে আছে। প্রচুর গাড়ি এসেছে, এখানে অনেক লোক এসেছে, প্রায় 300-400 জন। তো এসেই দেখছি ছেলে আমার ঘুরে বেড়াচ্ছিল, আমাকে দেখে মা করে চলে এসেছে আমার কাছে। এরপর সবাই ওর খুব পরিচিত হয়ে গেছে, সবাইকার সাথে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে বাবার গান সত্যিই খুব সুন্দর, তোমরাও একটুখানি শোনো। এবারে এখানে ঠাকুরকে প্রসাদ দেওয়া হবে, মানে দুপুরের ভোগ আয়োজন করা হবে, ভোগ দেওয়া হবে। তো সেই জন্য এখানে আরতি চলছে, আর পুজো হচ্ছে এখানে, আর ওদিকে রান্নাবান্না হচ্ছে। আর এদিকে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে একদম, মানে ফাঁকা জায়গা পেয়ে ও মানে কি করবে খুঁজে পাচ্ছে না, কোন দিকে যাবে কোন দিকে থাকবে। আমাদের কাছে তো বসতেই চাইছে না, দুদণ্ড বসলো না। হ্যাঁ, শুধু ঘুরে বেড়াচ্ছে, এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, পড়ছেও দুমদাম। আবার ওখানে কিছু কিছু বাচ্চা বাচ্চা আছে, বাচ্চা বাচ্চা ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, তাদের সাথেও ওর খুব মানে ভালো বন্ধুত্ব হয়ে গেছে, তাদের সাথে খেলছে, তাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। জায়গাটা খুবই সুন্দর, একদম ফাঁকা জায়গা, আর রোদটার জন্য ভীষণ ভালো লাগছে। আর ছুটে ছুটে বারবার আমাদের কাছে চলে আসছে। আর এদিকে সবাই মিলে আমরা এখানে বসে আছি, কীর্তন শুনছি। হরে কৃষ্ণ হরে রাম, খাওয়া দাওয়ার আয়োজন শুরু হয়ে গেছে, অলরেডি একটা ব্যাচ বসে পড়েছে। এরপর আমি আর মা বসে পড়বো, যদি সম্ভব হয় উর্বিনকে নিয়েই বসে পড়বো। তারপরে মানে তিনজনে একসাথে খেয়ে নেব, কারণ উর্বিনেরও ঘুমানোর সময় হয়ে যাচ্ছে। আমি অলরেডি ঘর থেকে খাবার করে নিয়ে এসেছিলাম, সেটা উর্বিনকে খাইয়ে দিয়েছি। তো এখন ঘুরে বেড়াচ্ছে। এরপরের ব্যাচটাতে আমি মা বাবা আমরা সবাই বসে পড়বো। ইমা আমি যেমন নাক দেখে ঘুমাবো, আমি জল খাচ্ছি, নাক দেখে ঘুমাবো। মাথায় খুব জ্বালা, মাকে জ্বালাতে পারিস, বাবাকে জ্বালাতে পারিস, আমার জ্বালাতে তো এখানে খাবারের মধ্যে প্রথমে ছিল পালং শাক। পালং শাক প্রথমেই দিয়ে গেছে, তারপরে দিয়ে গেল ভাত। তো এখানে আমি বসেছি, আমার পাশে উর্ভিন বসেছে, আর তার পাশে মা বসেছে, কারণ আমি একটু উর্ভিনকে খাওয়াবো ভেবেছিলাম। তারপরে দিয়ে গেল শুক্তো, খুব সুন্দর গরম গরম ভাতের সাথে, আর রোদে বসে বসে খেতে এত ভালো লাগছে কি বলবো। তারপরে দিয়ে গেল বাঁধাকপির তরকারি, তারপরে এঁচোড়ের তরকারি, তারপরে আলু পোস্ত ছিল, কিন্তু আমি সেটা ভিডিও করতে ভুলে গেছি। এরই মধ্যে ছেলে আমার খাবারের পাতে ব্যাগ ফেলে দিয়েছে। চাটনি পাঁপড় ওরা দিয়ে গেছে। তারপরে দিয়ে গেছে পরমান্ন, মানে পায়েস। এরপরে
দিয়ে গেছে হচ্ছে মিষ্টি। এবার সবাই আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি পুকুর পাড়ে হাত ধুতে। এখানে হাত ধোয়ার ব্যবস্থা বলতে এই পুকুর পাড়েই সবাই এসে হাত ধুচ্ছে। তো খুব সুন্দর, জলটা খুব ভালো লাগছিল, মানে ঠান্ডা জলটা কিন্তু ভালো লাগছিল। দূরের ভিউটা কত সুন্দর একবার দেখো। এরপর খাওয়া দাওয়া সেরে আমি, উর্ভিন আর বাবা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। বাবা আমাকে আর উর্ভিনকে ছেড়ে দিয়ে তারপরে মাকে এসে আবার নিয়ে যাবে। পিকনিকটা তো বেশ ভালোই কাটলো, কিন্তু বেকুর বাবাকে আমি একটু মিস করলাম। ও আসেনি, ওর একটু কাজ ছিল। তো মন্দিরে পিকনিকটা বেশ ভালোই হলো, ও আসলে বেশ আনন্দই পেত। যাই হোক, কাজের চাপে আসতে পারেনি। আশা করি পরের বছরও ঠিক আসবে। মা যেন পরের বছর আবার এরকম আয়োজন করেন।